गुरुर्देवो महेश्वरः गुरुर्साक्षात् परब्रह्मा तस्मै श्रीगुरवे नमः। गुरवे सर्वलोकानां विषजे भवरोहिणां निधये सर्वविद्यानां श्रीदक्षिणामूर्तये नमः। ॐ गणानां त्वा गणपतिगं हवामहे कविं कवीनामुपमश्रवस्तवम् ज्येष्ठराजं ब्रह्मणां ब्रह्मणस्पत आनश्रण्वन्नो আমার ছেলে মরতে পারে না, আমার ছেলে মরতে পারে না, না না আমার ছেলে মরতে পারে না। রঞ্জিত নিজেকে সামলাও। আমার ছেলে মরতে পারে না নাগর, না না নাগর আমার ছেলে মরতে পারে না নাগর। রঞ্জিত নিজের বোধবুদ্ধি হারিয়ে ফেলো না, সামলাও এবার তুমি। চুপ করো, চলো রঞ্জিত নিজেকে সামলাও, রঞ্জিত নিজেকে সামলাও। হ্যাঁ রঞ্জিত, চলো। 20 বছর আগে ওনার ছেলে স্কুলে দিয়ে পুরো ছাই হয়ে গিয়েছিল বেচারা। ওর জন্য ওর আত্মার শান্তির জন্য পূজা পাঠ করান। আচ্ছা, ইনি তো বড় অফিসার। তুমি কিছু জানো না, তুমি তো নতুন। উনি এখানকার সম্মানিত অফিসার। প্রথমে এখানে এসপি ছিলেন, পরে পাঞ্জাবে ট্রান্সফার হয়ে গেছিলেন। আমি জানি, 20 বছর পর আবার এখানে এসেছেন। পাঞ্জাবে উগ্রপন্থীদের শেষ করেছেন উনি, এবার এখানে এসেছেন বদমাশদের শায়েস্তা করার জন্য। আচ্ছা তাই নাকি? রিপোর্টটার কি হলো? কাল বিকেলের মধ্যে আপনাকে কারেন্ট ক্রাইম রিপোর্ট আর ব্ল্যাকলিস্টেড গুন্ডাদের ফাইল আপনার কাছে পৌঁছে যাবে। স্যার এখন লাঞ্চের সময় হয়ে গেছে, আরাম করে নিন। ইন্সপেক্টর খাকি পোশাক পরার পর আরাম হারাম হয়ে যায়। যখন ক্রিমিনাল আরাম করে না, তাহলে আমরা কি করে আরাম করি? এই সরে যাও, আমাকে অফিসারের সঙ্গে দেখা করতে দাও। সরে যাও, সরে যাও, আমাকে সাহেবের সঙ্গে দেখা করতে দাও। আরে ওকে ছেড়ে দাও, ওকে ভেতরে পাঠাও। শুনতে পেয়েছ? যাও, এবার ছুটি। হ্যাঁ মাথা নিচু করে কেন? স্যালুট দাও। নমস্কার সাহেব, নমস্কার। নমস্কার। শালা যোগ্য করায়, তারপর লুটপাট করে, আবার যোগ্য করায়। এই শালা, আপনি তো পুলিশ অফিসার সাহেব, ওকে গ্রেফতার করুন না সাহেব। হ্যাঁ হ্যাঁ, পুলিশ তার ব্যবস্থার জন্য তৈরি হচ্ছে, তুমি চিন্তা করো না। ওকে সাজা দেওয়া হবে। দক্ষ অফিসার অমরকে এই শহরে নিযুক্ত করেছি। ঠিক আছে, এবার আসছি। নমস্কার সাহেব। এই বোতল শেষ হয়ে গেছে স্যার, 20 টাকা দিন না মদ খাবার জন্য। তুমি শুধরবে না স্যার। স্যার 20 টাকা স্যার, 20 টাকা। এই নাও। নমস্কার। বোতলটা ছেড়ে দেবো? এটা নিয়ে যাও, এটা নিয়ে যাও, ওঠো এখান থেকে, যাও। নমস্কার স্যার, নমস্কার। আপদ বিদায় হলো। সাহেব আপনি এই লোকটাকে মাথায় তুলবেন না, এ তো এমনি ফালতু কথা বলে। স্যার ও পাগল। আমি জানি যে ও পাগল। যারা ওকে পাগল বানিয়েছে ও ওদের খোঁজে এদিক ওদিক ঘুরছে। আসলে আমি ওকে ভালোবাসি, তার জন্য আমি ওকে পয়সা দিই। হ্যাঁ, সব ধান্দা বন্ধ করে দে। মটকার, মদের, জুয়ার সব ক্লাব 1 মাসের জন্য বন্ধ করে দে। আরে যা বলছি তাই শোন, ধান্দা বন্ধ মানে বন্ধ। চরস, আফিম, গাঁজা, যত সব ব্যবসা সব বন্ধ করে দে। কি ব্যাপার, কি হয়েছে? সব ব্যবসা বন্ধ করছো কেন? আরে শহরে একজন ডেঞ্জার পুলিশ অফিসার এসেছেন, যেখানেই ও যায়
কালোবাজারিদের শ্বাস পর্যন্ত ওর হাতের মুঠোয় নিয়ে নেয়। আরে নাগের মাথা খারাপ হয়ে গেছে। শোনো বন্ধু, এমন কত অফিসার এলো গেল, কি হয়েছে তাতে? বিজনেস বন্ধ করতে চাইছো, শালাকে মেরে ফেলে দেবো না? কি করে বন্দি করবেন আপনি আমাকে? আপনার কাছে ওয়ারেন্ট আছে? আমার কাজ করার স্টাইল একটু ইংলিশ ধরনের। ওয়ারেন্ট আছে, দেখাবো? কেমন লাগলো আমার ওয়ারেন্ট? পছন্দ হলো? আমার কাজ করার স্টাইল একটু ইংলিশ ধরনের। এটা তুমি ঠিক করছো না ইন্সপেক্টর। তুমি আমার সোর্স জানো না। তোর সোর্সের লোকদের এইখানে পাঠিয়ে দেব। সব কুকুর একই পিঞ্জরাতে থাকবি। কি বললে? ওই একটা সাধারণ পুলিশ অফিসারের এত বড় হিম্মত? হ্যাঁ, নাগরকে বন্দি করে লকআপে রাখার পর ও আমাকে গ্রেপ্তার করতে এসেছিল, কিন্তু আমি ওর আসার খবর আগেই পেয়ে গেছি। ঘরে সব জায়গা খুঁজে দেখো, যাও শুরু করো। দাঁড়াও, তোমার কাছে তালাশি করার ওয়ারেন্ট আছে? হ্যাঁ আছে। এবার যদি একটাও কথা মুখ দিয়ে বলিস তাহলে গুলি করে মাথার খুলি উড়িয়ে দেব। আমার কাজ করার স্টাইল একটু ইংলিশ ধরনের। যাও খোঁজো। আমার খবর অনুযায়ী তোর ঘরে সোনা আছে, হেরোইন থাকা উচিত। স্যার, এতে হেরোইন আছে? এতে সোনা আছে স্যার। এই জন্য তোর ওয়ারেন্ট দেখার শখ হয়েছিল। হাত করা নিয়ে এসো। যাও তোমরা। চলো সব। চলুন মহাশয়। এই হাতকড়ি তোমায় অনেক অসুবিধায় ফেলবে ইন্সপেক্টর। পুলিশ স্টেশন পৌঁছানোর আগেই তোমার এই খাকি পোশাক থাকবে না, মনে রাখবে। এই গোল্ড আর হিরোইনের ব্যবসায় যতটা আমাদের হাত আছে ততটাই হোম মিনিস্টারের হাতও আছে। এক মিনিট একটু ফোনটা দিন। হ্যালো, ক্যান আই স্পিক টু হোম মিনিস্টার প্লিজ? I am speaking from anti-corruption. হ্যাঁ স্যার, এক মিনিট।
পুলিশ স্টেশন পৌঁছানোর আগেই তোমার এই খাকি পোশাক থাকবে না, মনে রাখবে। এই গোল্ড আর হেরোইনের ব্যবসায় যতটা আমাদের হাত আছে, ততটাই হোম মিনিস্টারের হাতও আছে। আমি ইন্সপেক্টর অমর বলছি। হোম মিনিস্টার সাহেব, এবার সরকারের গদি নয়, জেলের রাস্তা আপনার জন্যে। সুখের সময় গেল তোমার, দুঃখের দিনেই এলো বলে আমি এবার আপনার এই পার্টনারের সাথে আপনাকেও হাত করা পড়াতে আসছি। বি রেডি। খাকি পোশাক থাকবে না ভয় দেখা ছেলে। এবার আমি প্রথমে তোকে ন্যাংটো করে মন্ত্রণালয় পর্যন্ত, তারপর পুলিশ স্টেশন পর্যন্ত কুকুরের মতো টেনে হিচড়ে নিয়ে যাব। দেখো ইন্সপেক্টর। ইন্সপেক্টর নয়, ইন্সপেক্টর সাহেব। হ্যাঁ দেখো ইন্সপেক্টর সাহেব, এবার আমি ভোটে দাঁড়াবো। এই ঘটনা হলে আমার ইজ্জত একেবারে ধুলি হয়ে যাবে। আমি তোমাকে হাত জোর করে বলছি, আমার ইজ্জত বাঁচাও। এর জন্য তোমাকে আমি যা চাই আমি দেব। 10, 20, 50, 1 কোটি। শুধু এক? মানে আমার ইজ্জত বাঁচবে। দেখুন, যদি 5 পর্যন্ত হয় তবে দিলাম 5। তবে দাও। এখনই নিয়ে আসছি। দরকার হলে গুনতে পারো। আরে গোনার কোনো দরকার নেই। ব্যাপার যখন সম্মানের হয়ে দাঁড়ায় তখন মনে উল্টো সিধে কিছু আসে না। আমার কাজ করার স্টাইল একটু ইংলিশ ধরনের। আরে হ্যাঁ, একটা কথা বলতে তো ভুলে গেছি পীতাম্বর বাবু। ওই যত মহান লোক আমার সাথে এসেছিল না, ওদের মধ্যে কেউ পুলিশের লোক নয়। হ্যাঁ, যে হিরোইন নিয়ে এসেছিল ওই হিরোইন ব্যবসায়ী, যে সোনা নিয়ে গিয়েছিল ও সোনার ব্যবসায়ী, ওদের মধ্যে সবাই নকল ছিল, শুধু একজন ছাড়া, শুধু আমি আসল। পীতাম্বর বাবু, একটা কথা বলো, এত বড় বেঈমানির ব্যবসা করো, একটু বুদ্ধি কাজে লাগাও। আর আমার হিম্মত কি করে হবে যে গৃহমন্ত্রীর সঙ্গে উঁচু গলায় কথা বলবো? সেটাও মিথ্যে ছিল। হ্যাঁ, আমার কাজ করার স্টাইল কি? ইংলিশ। ইংলিশ ধরনের। ইংলিশ। আরে বাপরে। আরে দাদা, 20 টাকা দিন না আমাকে। আরে 20 টাকা কি চাইছিস? এই নে, আনন্দ কর। নমস্কার সাহেব, এত বেশি টাকা? কারণ আজ আমি খুব খুশিতে আছি। এবার খেতে পার। 1, 2, 3, 4, 5। জয় গুজরাট। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, যা। জয় কলকাতা, জয় বাংলা। হ্যালো অমর, আমাকে বাঁচাও অমর। মিনা, কি হয়েছে তোমার? কোথা থেকে বলছো? ঘর থেকে। আমাকে ওরা মেরে ফেলবে, আমাকে বাঁচাও। আসতে পারবে না? দেখা করার সময় নেই না? দাঁড় করিয়ে রেখে দাও। কিসের জন্য? কেন ভালোবেসেছিলে আমাকে? আর অপেক্ষা করাবে? প্রমিস?
ঘন্টা 17 মিনিট হয়ে গেছে আমি ডিউটি ছেড়ে আপনার সামনে দাঁড়িয়ে। যদি আপনি নজর না দেন তবে চাকরি থেকে বরখাস্ত হব। জয় কাল ভৈরবনাথের নমঃ। বল কি কষ্ট তো? বাবা, আমি কমিশনার জিয়ালাল। আমি ডাকাত কালাকানাইকে তার 2 চোখ অন্ধ করে ওকে অন্ধ কানাই করে দিয়েছি। আমি ডাকাত লঙ্গর সিংকে তার 2 পা ভেঙে ভাঙা সিং করে দিয়েছি। আমি অনেক ভয়ানক লোকের থেকে এই সমাজকে বাঁচিয়েছি বাবা। কিন্তু আমি জিয়ানাত থেকে আমাকে ছাড়াতে পারছি না বাবা। জিয়ানাত আমার পজিশন, আমার লজ্জা আমার শরীরের উপর ঘূর্ণিচক্রের মতো ঘুরছে বাবা। বাবা, আপনি আমায় জিয়ানাত থেকে বাঁচান বাবা। আপনি আমার জীবন বাঁচান বাবা। আমি আপনার প্রতি সারা জীবনের ঋণী হয়ে থাকবো। জিয়াল কে? জিয়ালাল আমার যমজ ভাই, সমাজের শত্রু, মানুষের শত্রু। ও ভাই নয়, শত্রু। ও আমাকে ফন্দি করে আমাকে অনাথ করতে চাইছে। কিন্তু বালক, এখানে ভূত প্রেতের হাত থেকে পিছন ছাড়ানো যায়, জীবিত মানুষের থেকে নয়। আমি কখন বললাম যে ও জীবিত? ও জীবিত ছিল তখন তো শুধু অসুবিধে ছিল। মরে গিয়ে তো ও আমায় মহা অসুবিধা করে দিয়েছে। ওর আত্মা যখন চাইবে এইভাবে আমার ভেতরে প্রবেশ করে ফেলে আর আমাকে দিয়ে এমন কাজ করায় যা আমি বলতে লজ্জা বোধ করি, জানেন? এবার থেকে তোর যত কষ্ট সব আমার, তোর যত অসুবিধা সব দূর হয়ে যাবে। আগামী অমাবস্যার রাত্রে এখানে আসবি তুই। আগামী অমাবস্যার রাতে? এর আগে কিচ্ছু করা যাবে না বালক। আমার শ্রাদ্ধ তো হতে পারবে বাবা। যদি জীবিত থাকি তবে আসবো, নয়তো আপনি আমার শ্রাদ্ধের খাওয়া খেতে চলে আসবেন, নেমন্তন্ন রইল। জয় জিয়ালাল, জয় কাল ভৈরবনাথের নমঃ। জয়। আসি। আরে জিয়ালাল, এখানে গাড়ি মুশকিলে পৌঁছয় আর তুই গাধায় বসে পৌঁছে গেছিস। আরে তুমি আমার পেছন নেওয়া কবে ছাড়বে জিয়ালাল? যেখানে দেখি সেখানেই এসেছে। জিয়ালাল, মদ না খেয়েই মুগলাল। ভালোভাবে কথা বল, নয়তো ভর করবো আমি। জানি তুই এই সাধুর কাছে কেন এসেছিলি। ছোটবেলায় তুই বাথরুমের ভেতর ঢুকে যেতি, যৌবনকালে তুই লেডিস হোস্টেলে ঢুকে যেতি, মৃত্যুর পর তোর ঢোকার স্বভাব যায়নি। কোথাও কিছু না পেয়ে আমার ভেতরে ঢুকে যাস। আমি তো ঢুকবই, ঢুকতেই থাকবো। ওই সাধু কেন, 4 সাধু অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্টকে নিয়ে আয়। তোর ভেতরে ঢুকবার আমাকে কেউ বন্ধ করতে পারবে না। তার মানে অমাবস্যার পরেও তুই আমার ভেতরে ঢুকে থাকবি? পুলিশের চাকুরি করতে করতে দেখুন কি অবস্থা সাহেবের। ঘোড়া, গাধা, কুকুর কিছুই দেখেন না, কথা বলতে শুরু করে দেন। আমি এবার দেখে নেবো জিয়ালাল। যখন আগামী অমাবস্যায় সাধু বাবা সব রাস্তা বন্ধ করে দেবে, তখন আমি দেখবো কিভাবে ভেতরে প্রবেশ করিস তুই। কে ভেতরে প্রবেশ করবে? শাট আপ। এই কি রে? ওই শালা দেবা আমার সব সোনা নিয়ে চলে গেল, আর তোরা শালা ওর লাশ নিয়ে আসার বদলে একটা বাজে খবর নিয়ে এসেছিস আমার কাছে। শালা শয়তান দেবা, এবার ওই শালার একটা কিছু ব্যবস্থা আমাকে করতেই হবে। বাহ, কি সুন্দর কথা সরবু। তোমার প্রশংসার চোটে আমরা চলে এলাম।
প্রশংসা না প্রয়োজন? এ আমাদের পথের কাটা, একে পথ থেকে বিদায় করো। এই নাও অ্যাডভান্স, বাকি কাজ হবার পরে। ডান। শাকিল বাবার হুসেন, একে ভালো করে চিনে নাও আর খোঁজো একে। আচ্ছা, তোর খোঁজার কষ্টটা একটু সহজ করে দিলাম, কিন্তু এবার তুই মুশকিলে পড়ে যাবি।
পার্টনারশিপ, কিন্তু আমার একটা শর্ত আছে। শর্ত? হ্যাঁ, আমি আপনাদের জন্য কাজ করব, কিন্তু লাভের মধ্যে আমার 40%, বাকিটা আপনাদের। কিন্তু দেবা, আমরা রাজি। বুদ্ধিমান, দাও। এটা গরম চা। মন দিয়ে শোনো, আজ থেকে জেনে নাও যে আমি গরম চা, গরম দুধ, গরম জিনিস একদম পছন্দ করি না। ওকে? এরপর কোনো জিনিস আনার সময় চিন্তা ভাবনা করে আনবে, ঠান্ডা করে আনবে। আন্ডারস্টুড? পাটেল। আগে স্যার। এরকম ভাবে বাসন আমাদের ঘরে তখনই ভাঙে যখন আমি আমার বউকে মাইনেটা দেরি করে দিই। আগে স্যার, এই নাটক তো এখানে রোজই দেখা যায়। হ্যাঁ, ডিআইজি সাহেবের মেয়ের এন্ট্রি সিগন্যাল এটা। ও, চলো চলো রাজা, সবাই হিংসে এবার জ্বলবে, ভাববে এই সুন্দরী এক বাঁদরের পেছনে বসে। এই যা যা যা, নিচে নাম, নিচে নাম। আরে এমন ব্যবহার করছো যেন আমি তোমার মোটরসাইকেলে নয় মাথায় বসে গেছি। ভালোভাবে বলছি, নামবি? ও, বসতে দাও পাষাণ হৃদয়, একটু আমাকেও বসতে দাও। সারা দুনিয়ার প্রেমিক প্রেমিকাকে পটিয়ে মোটরসাইকেলে গাড়িতে করে বেড়ায়, একটু আমাকেও ঘুরিয়ে আনো না। আচ্ছা, তোমার তো ভাগ্য ভালো যে আমি তোমার জন্য পাগল। চলো গিয়ার তো দাও। গিয়ার দিতে বললাম আর ও আমাকে ফেলে দিয়ে চলে গেল। গুড মর্নিং স্যার, ইন্সপেক্টর অমর কুমার। গুড মর্নিং, গুড মর্নিং, হ্যাভ এ সিট। থ্যাংক ইউ স্যার। আপনি আমাকে ডেকেছেন স্যার? হ্যাঁ ভাই, নিজের শহরে এসে হাঙ্গামা করে দিয়েছো। আমি তোমার ফাইলেই দেখছিলাম, তুমি যেখানেই যাও চমক দিয়ে এসো। হ্যাঁ, কি হলো স্যার? তো এর আগে তুমি কোথায় ছিলে? স্যার সুরাতে। সুরতে? আচ্ছা, সুরতে কোথায়? স্যার মেইন মার্কেটে। মেইন মার্কেটে এক্স্যাক্টলি কোথায়? স্যার ওখানে একটা জুতোর দোকান আছে, তার ওপর। তোমার ছেলে মেয়ে কটি? স্যার আমার কিছুদিন আগে বিয়ে হয়েছে। বিয়ে? ভেরি গুড, ভেরি গুড। হ্যাঁ, তো এর আগে তুমি কোথায় ছিলে? স্যার সুরাতে। সুরতে কোথায়? স্যার মেইন মার্কেটে। কিন্তু মেইন মার্কেটে এক্স্যাক্টলি কোথায়? স্যার একটা জুতোর দোকানের ওপর। তোমার ছেলে মেয়ে কটি? স্যার আমি কিছুদিন আগে বিয়ে করেছি। ভেরি গুড, ভেরি গুড, তোমার রিপোর্ট খুবই ভালো। আচ্ছা এবার বলো, এর আগে তুমি কোথায় ছিলে? এর আগে তুমি কোথায় ছিলে? স্যার সুরাতে। সুরতে কোথায়? স্যার মেইন মার্কেটে। মেইন মার্কেটে এক্স্যাক্টলি কোথায়? স্যার ওখানে এক জুতোর দোকান আছে, তার উপর। তোমার ছেলে মেয়ে কটি? স্যার আমার ছেলে মেয়ে নেই। ভেরি গুড, ভেরি গুড, তোমার ফাইল খুবই ভালো, অ্যাবসলিউটলি কারেক্ট। আচ্ছা একটা কথা বলো, এর আগে কোথায় চলে গেল? বাপরে বাপ, মাথা ধরিয়ে দিয়েছে, পাগল করে দিয়েছে একটাই প্রশ্ন করে করে। ইন্সপেক্টর আমার স্যার, এর আগে আমি শুরুতে থাকতাম মেইন মার্কেটে একটা জুতোর দোকানের ওপর, এক্স্যাক্টলি ওপর। আমার ছেলে মেয়ে নেই, কারণ আমার বিয়ে কিছুদিন আগে হয়েছে। কি দারুণ, কি দারুণ, এত হুঁশিয়ার অফিসার, আমার প্রশ্ন করার আগেই তুমি উত্তর দিয়ে দিয়েছো। ভেরি গুড, ভেরি গুড।
সত্যি খুব ভালো অফিসার। ইন্সপেক্টর আমার, আমি তোমায় একটা কথা জিজ্ঞাসা করতে ভুলে গেছি। এর আগে তুমি কোথায় ছিলে? দরজাটা খোল। এসে গেছে, এসে গেছে। ও মোটর গাড়ি দাদা, 20 টাকা, 20 টাকা দাও। বোতল ফুরিয়ে গেছে, 20 টাকা দাও, 20 টাকা দাও। দাও না, দাও না, দাও না, 20 টাকা দাও না, 20 টাকা দাও না। 20 টাকা দাও। আমাকে ঠিক 20 টাকা, আমি তোর পায়ে ধরছি, পায়ে ধরছি। 20 টাকা দাও, 20 টাকা দাও। চলে যেও না, চলে যেও না, চলে যেও না। জানা টাকা দিয়ে যা। এখান থেকে আমাকে ধরছো কেন? আমাকে ধরে রাখছো কেন? আমাকে ধরে রাখছো কেন? মাল পাঠিয়ে দিয়েছি, একবার দেখে নেবে। সাবধানে কাজ করবে, সবাই পেছনে লেগে আছে, বুঝতে পেরেছো? ওকে। ধন্যবাদ। চল শালা চল, আজকে তোকে বোঝাচ্ছি আমি। আস্তা বলে কখনো তোর মনই টেকে না? হ্যাঁ, যখনই দেখো ঘড়ির পেছনে পেছনে যেতে থাকে। চল, তোকে তো আমি, চল শালা, আজ থেকে তোর খাওয়া দাওয়া বন্ধ। 4 দিন না খেতে পেলে না, তখন তোর যৌবনের সমস্ত উচ্ছ্বাস বুঝে যাবে, বুঝেছিস? কেন, তোর হাড়গোড় ভেঙে গেল নাকি? মানে? মানে যে আজ আমি তোর ঘোড়াটাকে মদ খাইয়ে দিয়েছি। মদ? হ্যাঁ মদ, কারণ আমি চাইছিলাম যে তোর হাড়গুলো ভাঙে, আর আমি তো সেবা করি, আর তাতে তুই বুঝতে পারবি যে আমি তোকে কত ভালোবাসি। যা যা, অন্য কাউকে খোঁজ যে তোর এই নাটক সহ্য করবে, আমি নই। ভালোবাসতে এসেছি। এই রাজা, এই রাজা, বাইরে আয় বলছি, বাইরে আয়। তোর মাথা ঠিক করতে এসেছি আমি। হ্যাঁ, আরে ভেতর থেকে কি দেখছিস? বাইরে আয়। এই, আমার কাজ কেন ভাঙলি? আর তুই যে আমার হৃদয়ে টুকরো টুকরো করে ভেঙে ফেলেছিস, তার কি হবে? এই হৃদয়ে টুকরো হলো হাজার, কিছু এখানে পড়েছে, কিছু ওখানে পড়েছে। কি
কিছু পেছনে কিছু আগে। আমার সঙ্গে টক্কর নিচ্ছিস তানিয়ার সঙ্গে? এই যা না তুই এখান থেকে, শুধু শুধু কেন নাটক করছিস? এই কোথায় গিয়ে লুকোলি বল? বাইরে বেরো, ঘোড়ায় বসবে। আজ আমি তোকে গাধায় চড়াবো। গাধা কি ভাবিস নিজেকে? হ্যাঁ ভাবিস তানিয়া তোকে ছাড়া মরে যাবে? হ্যাঁ নাটক কোম্পানি। আমি মারি না মারি? কোথায় গেল? আপদ বিদেহ। কি বোঝো
বোঝো ধীরে ধীরে কেন করো আমায় আপন চুপি চুপি কেন নিলে আমারই মন প্রেম আমি করেছি যে মন আমি দিয়েছি যে তাকে তুমি বোঝোনি কি বোঝো কি বোঝো ভেরি গুড। টাকা আপনার সামনে আছে, হিরে কখন পাবো? বাস এলো বলে। পীতাম্বর, রঞ্জিত বলছি। হ্যাঁ, টাকা পেয়ে গেছি। হিরেটা কখন পাঠাচ্ছ? ব্যাস 15 মিনিটের মধ্যে আমি চিন্টুর হাতে পাঠাচ্ছি হিরে। ওই আমাদের নীলাম্বর ওর সাথে। হ্যাঁ, এই নে, একটু সাবধানে যাবি। ডোন্ট ওয়ারি, ইউ ডোন্ট ওয়ারি। আরে তুই থাকতে আমার কিসের চিন্তা রে, তাও একটু সাবধানে যাবি। হ্যাঁ হ্যাঁ, যা 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 সাবধানে। হ্যাঁ, কেউ কোনো দিন আমার আচ্ছা বাচ্চারা সবাই এসে গেছে। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়। তোমরা দুষ্টুমি করছো কেন? বদমাইশি বন্ধ করো। এই লাগবে যে বল হিরে কোথায় আছে? দিচ্ছি দিচ্ছি আচ্ছা, ওই দিন সোনা ও ফিরিয়ে দিয়েছিল কারণ আজ এতগুলো হিরে পাবে বলে। এই এত বড় দাম মারলি আমাকে 20টা টাকা তো দে। বা এই মহাশয় আমার বাবার সঙ্গে কি কারণ হতে পারে? ম্যাডাম, এমন লোকেদের সবসময় পুলিশের কাছাকাছি থাকতে হয়। কেন? কারণ এই ভদ্রলোক মারপিট ভাঙচুর কোম্পানির এমডি, আর সর্বদা পুলিশের অতিথি হয়েই থাকেন। ও, তাহলে ওনার এই গুণ আমি আজই জানলাম। ঠিক আছে, তাহলে আজ ওর আপ্যায়ন আমি করব।
কাকে খুঁজছো তুমি? ড্যাডি 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 যে এক্ষুনি এখানে ছিল ও ও ও কোথায় চলে গেল ড্যাডি? ওকে তো আমি বিদায় করে দিয়েছি। আরে আমাকে এসে বলতে শুরু করেছে যে আমি আপনার মেয়েকে ভালোবাসি। আমাকে এসে বলছে। আচ্ছা এটা কি সত্যি? এটা কি সত্যি? এটা কি সত্যি? ড্যাডি নো ড্যাডি এটা সত্যি নয় ড্যাডি। আমি তা জানতাম। আমি ওকে বলে দিয়েছি যে আমার মেয়ে এমন লোফার ছেলের প্রেমে পড়বে না, এমন ছেলেদের পায়ের নিচে রাখে। একদম হ্যাঁ ড্যাডি, জুতোর নিচেই রাখি। হ্যাঁ ড্যাডি তুমি সত্যি কি এই কথা বলেছো? হ্যাঁ আমি বলেছি খবরদার যদি আমার মেয়ের চক্করে পড়ো তবে জেলের ঘানি টানাবো তোমাকে দিয়ে। হ্যাঁ আর আমার মেয়ের জুতো পালিশ করাবো। ড্যাডি ও কিচ্ছু বললো না? ও কি বলবে? ভীতু কোথাকার ভয়ে পালিয়ে গেছে। অসভ্য, প্রেমও করা চাই, মুখে কুলু পেটাছে। আচ্ছা বলতো, আমি বুঝতেই পারছি না তুই গাড়িটা এখানে থামাতে বললি কেন? আরে বন্ধু তুই তা বুঝবি না। জানিস দেবা এখানে আসছে, আর এও জানি ঠিক কোনো সুন্দরীর সঙ্গে দেখা করতে আসছে। যদিও বা কোনো মেয়ের সঙ্গে দেখা করতে এসেই থাকে, তোর কি করার আছে? আমি কিছুই করব না, আমি শুধু একটা ছোট্ট কাজ করব। ওর ঝুলপি ধরে এভাবে টানবো, তারপর খুব 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 মারবো, তারপর শুধু বলবো দেবা তোমার আর আমার সম্পর্ক শেষ, তুমি বিদায় হও। তুই একদম পাগল, একই মিনিটে এসপার বা ওসপার। আমি তো এরকমই বন্ধু। আঙ্কেল আঙ্কেল কোথায় যাচ্ছেন? আমি দেবার সঙ্গে দেখা করতে এসেছি। দেবা আপনার সঙ্গে দেখা করতে আসছে? হ্যাঁ আমি ওকে এখানে ডেকেছি। আমি তো অন্য কিছু ভেবেছিলাম। ওই রাজা হিরে নিয়ে পালিয়েছে, আমাকে 20টা টাকাও দেয়নি, আর আর সব হিরে নিয়ে পালিয়েছে। আমি ওকে খবর দিয়ে দেবো রাজা কোথায় যাচ্ছে। আঙ্কেল আপনাকে আমার দিব্যি, আপনি ওকে একদম বলবেন না। হ্যাঁ ঠিক আছে? দিব্যি যখন দিচ্ছ কোনো ব্যাপার নয়, বলবো না, কখনোই বলবো না। ওকে থ্যাংক ইউ। আঙ্কেল আপনার 20 টাকার দরকার ছিল না? এই নিন। না ছোট্ট মেয়ে, ছোটদের থেকে পয়সা নিতে নেই। গড ব্লেস ইউ, গড ব্লেস ইউ মাই চাইল্ড। শান্তি পেলে তো? এবার যাওয়া যাক। ওই সবাইকে মেরেছে, তারপর সব কিছু নিয়ে গেছে, সব কিছু। ওই ওই হারামজাদা সব কিছু, আমাকে 20 টাকাও দেয়নি, সব নিয়ে গেছে। রাজা হিরে নিয়ে গেছে, হিরে নিয়ে গেছো। এই যে মশাই 20 টাকা দিন না। আরে বাহ, 50 টাকা নোট, 2 দিন চলে যাবে মশাই। এবার বল রাজা কোথায়? বলবো না মশাই, আমি বলবো না। আমি প্রতিজ্ঞা করেছি ছোট্ট মেয়ের কাছে, আমি বলবো না, আমি বলবো না, আমি বলবো না। কিন্তু রাজাকে আমি খুঁজে নেব ওর হীরের সাথেই। কোথায় গিয়েছিলে তোমরা? এখন সময় হলো আসার। প্রথমে অ্যালার্ম দেওয়া ঘড়ি ছিল, অ্যালার্ম বাজতো আর আমাদের ঘুম ভেঙে যেত। আর এখন তো কোনোদিন অ্যালার্ম বাজবে না, আমাদের ঘুমও ভাঙবে না। কেন মরতে যাচ্ছ নাকি? না আসলে সে কথা নয় স্যার, আপনার ভয় কালোবাজারিরা হাতে হাত রাখা বন্ধ করে দিয়েছে। আগে হাতে হাত রাখতে হাত গরম হয়ে যেত, কিন্তু এখন তো আন্ডারওয়্যার কিনবার পয়সা জোগাড় করতে অ্যালার্ম দেওয়া ঘড়ি বিক্রি করতে হয়েছে। আর আপনার দেরির কারণ? আমি অন্য একটা চাকরি খুঁজে গিয়েছিলাম স্যার। এই পুলিশের চাকরির বেতনে না তো আমার বউ খুশি, না আমার সংসার চলে। যেদিন থেকে আপনি এসেছেন উপরের ইনকাম বন্ধ হয়ে গেছে। কাল আমার বউ রামকটুরি কেঁদে কেঁদে বলছিল, ছেলের বাবা এইভাবে ধুকে ধুকে বাজার থেকে ভালো কোনো বড় লোকের সাথে ভেগে যাওয়া। এখন তো শুধু বলছে স্যার যদি সত্যি সত্যি ভেগে যায় তবে। না না, এমন কিছু হবে না।
যদি করে? না না, এমন কিছু যদি করে। শাট আপ বন্ধু। তোমাদের জন্য কিছু একটা ভাবতে হবে। হ্যাঁ ভাবুন, তাড়াতাড়ি ভাবুন, আমার অ্যালার্ম কবে বাজবে? কি হলো স্যার? আইডিয়া এসে গেছে। আইডিয়া? প্রাইম মিনিস্টার রিলিফ ফান্ড, চিফ মিনিস্টার ফান্ড, জল জলা রিলিফ ফান্ড, বর্ষা রিলিফ ফান্ড, তুফান রিলিফ ফান্ড, কম তুফান রিলিফ ফান্ড, সবার জন্য ফান্ড আছে, কিন্তু আমাদের পুলিশদের জন্য কোনো ফান্ড নেই। কিন্তু এবার ফান্ড হবে। আমি তোমাদের জন্য ফান্ড বানাবো, চিন্তা করো না হাবিলদার। আমি তোমাদের মতন ভাইদের জন্য এই ফান্ড নিশ্চয়ই বানাবো। মনে হচ্ছে এই ডিসির সাথে দেখা করার ইচ্ছা অপূর্ণই থেকে যাবে। আচ্ছা, এই ডিসি হিন্দুস্তানে কবে আসছে? এই ডিসি আবার কে? ডিসি একটা মহান লোক, মহান। জানো, উনি যার মাথায় হাত রাখেন ওর 14 পুরুষের ভাগ্য বদলে যায়। ডিসি 2 নম্বর ব্যবসা করার লোকেদের সবার জন্য ভগবান। আমাদের মতন সবাই যারা সকালে সন্ধ্যায় ভগবানকে নয় ডিসির নামে ধূপ ধুনো জ্বালায়, ডিসি আন্ডারওয়ার্ল্ডের সম্রাট। আচ্ছা, শুনছি তুই আমাকে মারবার জন্য খুঁজে বেড়াচ্ছিস, কিন্তু আমি তোকে মারবার জন্য তোর সামনে এসে গেছি। কি ভাবছিস? না বেশি বলি, না বেশি শুনি। যদি তোর মনে হয় যে দেবা তোকে খুঁজছে, তাহলে তার কারণও জানিস। হ্যাঁ, রাজাকে সেই খোঁজে যার সময় শেষ হয়ে আসে। কি ভাবছিস? তোর এই বকবকানি বন্ধ কর। কাল রাতে আমার এই সাথীদের 30 কোটির হিরে লুট হয়েছে। যে নিয়েছে তার মুখ তোমার মুখ এক। 24 ঘন্টার মধ্যে ওই হিরেগুলো আমার হাতে চাই, নয়তো। 24 ঘন্টা? 24 ঘন্টা কেন, এখনই নিয়ে নে। এই নে 30 কোটি টাকার হিরে। হিম্মত থাকলে এটা উঠিয়ে নে। কি ভাবছিস? এই নাও তোমাদের হিরে।
ওপর থেকে কাঁচা লঙ্কা আর এই কি পড়ছিস রে? ও হাই হাই, তুই কখন এলি? আরে ভাই, আসলে আমি এটা প্রমাণ করতে চাই যে আমি বড় ঘরের মেয়ে, তো কি হয়েছে, আমিও রান্না করতে জানি। কিন্তু এটা কাকে প্রমাণ করতে চাইছিস? আমি ওই দেবাকে প্রমাণ করতে চাই। ও জানিস কাল কি হয়েছে? কি হয়েছে? কালও আমাকে ভীষণ অপমান করেছে। কি করেছো? শুনবি, কাল আমি ওর বাড়িতে গেছিলাম, সারাদিন কিছু খাইনি, তাই আমি ওকে বললাম যে আমি রান্না করে খাওয়াচ্ছি। জানিস ও কি বললো আমায়? কি বলতে লাগলো, তুমি তো বড় ঘরের মেয়ে, তোমার পেছনে পেছনে তো অনেক কাজের লোক ঘুরে বেড়ায়, যে কখনো কিচেনেরই মুখ দেখেনি, সে যদি ভুলেও কারো খাবার বানিয়ে দেয় তবে তার ফুড পয়জনিং হতে বাধ্য। জানিস এইসব বললো। ও তোকে এত কিছু বললো আর তুই একদম চুপ করেছিলি? তুই কি ভাবলি আমি এমনি ছেড়ে দেবো? আমিও পরিষ্কার বলে দিয়েছি। তুমি কি ভেবেছো আমি রাতে জানি না? ঠিক কেটেছি। খুব বকবক করছিল। আমার পেটের অনেক নকশা, একটু নুন যদি এদিক ওদিক হয়ে যায় তবে হজম করতে পারবো না। এবার খেলাটা জমবে, আমি মজা দেখব, কারণ এই হলো আসল জিনিস। বেটা, এবার টের পাবে তুমি। এত সুন্দর গন্ধ। লা 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 লা। এই নিন স্যার, খান খান, আনন্দ করে খান। হ্যাঁ, আনন্দের সাথেই খাবো। খান স্যার। বাপরে। বিছানা স্যার ওখানেই লাগিয়ে দিচ্ছি, আসা যাওয়ার কষ্ট হবে না আপনার। আরে কোথায় গেলে আমার প্রীতিমা? হাই হাই আঙ্কেল। হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ আঙ্কেল। আমি তো একদম ভুলেই গেছিলাম। এই নাও তোমার উপহার। আঙ্কেল, এবার তো এটা প্রমাণ হলো যে আপনি অন্যদের জন্য যাই হন, কিন্তু আমার জন্য আপনি একজন ভালো 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 আঙ্কেল। থ্যাংক ইউ ফর দ্য গিফট। সুখে থাকো মা, ভালো থাকো। তোমার এই আঙ্কেলকে পাগলই থাকতে দাও মা, সবাই যা ভাববার তা ভাবুক। হ্যাপি বার্থডে। বাই আঙ্কেল। প্রিয়া, এত সকালে তোমায় গিফট কে দিয়ে গেছে? দেখো না ড্যাডি, যাকে সারা দুনিয়া পাগল বলে উনি আজকে আমার বার্থডে মনে রেখেছে, আর আজ উনি আমার জন্য উপহারও নিয়ে এসেছেন। আর তোমার তো মনেই নেই, মনে নেই। আই এম সরি মা, ভুল হয়ে গেছে। আই এম সরি। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু ডিয়ার প্রীতি। আমাকে কি কি জিনিস কিনে দেবে? তুমি যা চাইবে তাই কিনে দেবো। চলো আমার সাথে। তাই দেবে? হ্যাঁ বলো, আমার সুন্দর মেয়ের কি উপহার চাই? ড্যাডি, প্রথমে তুমি প্রমিস করো আমি যা চাইবো তাই তুমি দেবে। প্রমিস। তুমি চেয়ে দেখো তো। আচ্ছা ড্যাডি, একটা কথা বলো, ওই আঙ্কেল পাগল কি করে হয়ে গেলেন? এটা কি কোনো উপহার হলো? এ জেনে তুমি কি করবে? তোমাকে যখনই জিজ্ঞেস করি তুমি এড়িয়ে যাও, কিন্তু এবার আমাকে বলতেই হবে। ঠিক আছে, বলছি। এসো। এটা আজ থেকে 20-21 বছর আগের কথা। যাকে তুমি পাগল ভাবছো ও এই শহরের অনেক বড় লোক ছিল। শেঠ ধর্মচন্দ্র নিজের স্ত্রী আর 3 সন্তানের সাথে সুখে ছিল। হঠাৎ করে
হঠাৎ করে ওর পুরনো 3 বন্ধু রঞ্জিত, নাগর আর পীতাম্বর এসে ওদের সুখের সংসারে প্রবেশ করল। নমস্কার। নমস্কার বৌদি। বৌদি, এই ধর্মচাঁদ বাবু ঘরে আছেন? আপনারা কে? আমরা ওনার পুরনো বন্ধু। নাইরোবি থেকে আসছি। আচ্ছা, আপনারা বসুন, আমি ওনাকে ডেকে পাঠাচ্ছি। যাও তো তোমরা বাবাকে ডেকে নিয়ে এসো। এক্ষুনি যাচ্ছি মাম্মি। পীতাম্বর, নাগর, এ তো সত্যিই খুব ধনী লোক। বন্ধু, আমরা কবে ধনী হব? আরে আমরা হব এই দিনের পর। হ্যাঁ চল, বসো বসো। এরা এখানে? গুড ইভিনিং স্যার। আজ এই 3 জন একসঙ্গে এখানে? স্যার, স্যার উই আর সরি, আমরা এখানে এসে কষ্ট দিচ্ছি। আসলে ব্যাপারটা হলো একটা খুব বড় ডিলের প্রপোজাল নিয়ে এসেছি, তাই আপনার সঙ্গে দেখা করা। কিসের ডিল? আপনি 1 আরব টাকা লাগালে 8 দিন পর 4 আরব টাকা পাবেন। ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। আপনার বসুন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। বলুন, সেটা কি? হেরোইনের ডিল। ও আচ্ছা। হ্যাঁ স্যার। মানে পার্টি আমাদের সাথে ডিল করবে যদি আপনি আমাদের সাথে থাকেন। আপনারা যখনই আমার এখানে আসেন, আমার কাছে শুধু আফিং, চরস, গাঁজা, কোকেন, হেরোইন এর কথাই বলেন। আপনারা এটা কি করে ভাবলেন যে আমি আপনাদের অসৎ পথের সাথী হব? এটা তো ভাববার কি আছে, কারণ কদিন আগেও আপনি আমাদের সাথী ছিলেন, আর আজ আপনি হিন্দুস্তানের একজন ধনী ব্যক্তি। তা ঠিক, কিন্তু এটা আমার সততার পরিশ্রমের ফল। ধর্মচাঁদ মশাই, আমরাও অনেক সৎ হতে চাই, আপনার মতো ধনী হবার ইচ্ছে রাখি। শুধু একবার আমাদেরকে 1 আরব টাকা ফাইন্যান্স করে দিন। ধর্মচাঁদ বাবু, আমাদের বন্ধুত্বের তাগিদে। দেখুন, ধর্মচাঁদ তার বন্ধুর তাগিদে অনেক কিছু করতে পারে, যতই টাকা লাগে খরচা করতে পারে। কিন্তু অসৎ কাজের জন্য আমার কাছে 1 পয়সাও নেই। ধর্মচাঁদ বাবু, এটা আমাদের শেষ ডিল। একবার টাকা আয় করে নেওয়ার পর এই অসৎ পথের দিকে আমরা মুখ ফিরেও তাকাবো না। অসৎ পথের টাকা খানিকটা কুকুরের মুখে মাংসের হাড়ের মতন। একবার তার স্বাদ পেয়ে গেলে কুকুর তাকে ছাড়ে না, চিবোতেই থাকে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? কুকুর? বুঝে গেছি ধর্মচাঁদ বাবু, বন্ধুদের মধ্যে এমন গালাগালি চলতে থাকে তো আমি জানি। এটা গালি নয় রঞ্জিত বাবু, একটা উদাহরণ দিন। উদাহরণ? ও ধর্মচাঁদ বাবু, একটা উদাহরণ আমার ভীষণভাবে মনে আছে। সব কুকুরের দিন বদলে। রঞ্জিত, শাট ইওর মাউথ আপ। গেট আউট ফ্রম হিয়ার। গেট আউট? আপনি ঠিক করছেন না? ঠিক করছি না বেঠিক করছি সেটা আমি বুঝবো। একটা কথা মনে রাখবেন, আপনার মতো ফালতু বাজে লোক আমার মতো ভদ্রলোকের সঙ্গে সম্পর্ক রাখার চেষ্টা করবেন না। আই সে গেট আউট। এর ইংরেজি বের করতে হবে, চলো। তারপর কি হলো? যখন ধর্মচাঁদ ওই 3 জনের সঙ্গে অসৎ ব্যবসায় হাত মেলাতে চাননি, তখন ওই 3 জন ওকে ধ্বংস করা স্থির করল। একদিন যখন ধর্মচাঁদ নিজের ব্যবসার জন্য শহরের বাইরে গিয়েছিলেন, তখন ওই সময় 3 জন মিলে ওর সম্পত্তির উপর দখল করে নিল, আর ওনার 3 জন ছেলেকে বন্দি করে নিল। আর ধর্মচাঁদ শহরে ফিরে এলেন, তখন নিজের ঘরের অবস্থা বদলে গেছে।
তুমি কে? আপনি কে? আমি এই বাংলোর মালিক। কামিনী ম্যাম সাহেব কোথায়? কে কামিনী ম্যাম সাহেব? এই বাড়ির পার্টি বাইরে চলছে। এই বাড়ির মালিকদের পার্টি বাইরে চলছে? দেখছি কে এই বাড়ির মালিক। What the hell is going on? এই নাও। এসব কি চলছে? কি চলছে? তুমি দেখতে পাচ্ছ না কি চলছে? বুঝতে পারছো না? এদেরকে আমরা স্বাগত জানাচ্ছি, যার দ্বারা আর তোমার সাহায্যে আরব টাকা ডিল করতে যাচ্ছি। ডিল? হ্যাঁ। কোথাকার ডিল? কিসের ডিল? আর এই সব লোকজন কারা? আরে আরে বলো না তুমি। আরে আপনি ওনাকে চেনেন না? এই হচ্ছে মিস্টার জ্যাকসন, কোকেন ব্যবসার সম্রাটিনী। সম্রাটিনী? বিষ বিক্রি করার ক্রিমিনাল এই লোক। আমি এখনই পুলিশ কমিশনারকে ডাকছি, আর তোমাদের সবাইকে সারা জীবনের জন্য হাজতে থাকার ব্যবস্থা করছি। কর, কমিশনারকে ফোন কর। ওদিকে কমিশনারের ফোনে ঘন্টি বাজবে, আর এদিকে এই রিমোটে এর বোতাম টিপে দেব। ওইদিকে দেখ, ওই গ্লাসের পেছনে তোর বউ বাচ্চারা চারিদিকে বারুদ ছড়ানো আছে। এই বোতামটা টিপবো, ওং সোহা। কর, ফোন কর। না, আমরা এটা করতে পারি না? আরে বাবা, আমরা তো সব কিছু করতে পারি, কারণ আমরা হারামির সন্তান। পিতাম্বর, এবার রিমোটটা বার কর ভাই। হ্যাঁ, এই তো রিমোট আমার হাতে। এবারের বোতামটা টেপো, কারণ এই হারামজাদার দানা দরকার। আমরা কত হারামি। আপনারা এরকম করবেন না। আপনাদের ইচ্ছেটা কি বলুন? নিজের বউ বাচ্চাকে বাঁচানোর জন্য কি করতে পারবি তুই বল? আমি সবকিছু করতে পারি। দেখো, আমার ছেলে আমার হৃদয়ের টুকরো। আমি আমার সম্পত্তি তোমাদের তিনজনকে ভাগ করে দিতে পারি। আমার বাচ্চাদের ছেড়ে দাও, আমার বাচ্চাদের ছেড়ে দাও। আমি এই ডিল তো কি এর চেয়ে বড় ডিল করতে পারি তোমাদের সঙ্গে। আরে ভেরি গুড পার্টনার। আমরা জানতাম তুই সব কিছু করবি। এই কাগজেতে একটা সই করে দে, তাহলে আমরা তোর ছেলে স্ত্রীকে ছেড়ে দেবো। হ্যাঁ, আমি সই করে দিচ্ছি। হ্যাঁ, আমি সই করে দিচ্ছি। তাড়াতাড়ি কর তো। এই নাও, এই নাও। এখানে একটা কর। সারাকে বেঁধে ফেল। না না না, আমাকে বেঁধো না। দেখো দেখো, সব সম্পত্তির মালিক আমাদের। সব হয়ে গেছে একদম সব। এবার দেখ আমি কি করি। হ্যাঁ, এই দেখ। সব শেষ। পরে আমাদের সাথে শত্রুতা করবে না, তাই সাপের আগে সাপুরিকে শেষ করে দিলাম। সাপুরেকে শেষ করে দিয়েছি, সাপুরেকে শেষ করে দিয়েছি, সাপুরেকে শেষ করে দিয়েছি, সাপুরেকে শেষ করে দিয়েছি, সাপুরেকে শেষ করে দিয়েছি। দাম দাম দাম। খুব মজা এসছে, খুব মজা এসছে, খুব মজা। সাপুরেকে শেষ করে দিয়েছি, জানা করে দিয়েছি, সাপুরেকে শেষ 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 করে দিয়েছি, সাপুরেকে শেষ। এই ধাক্কা সহ্য করতে পারেনি মনে হচ্ছে। শেষ করে দিয়েছি। আবার কর, আবার কর, আবার কর। মনে হচ্ছে পাগল হয়ে গেছে। আবার কর, আবার সাপুরকে শেষ করে দিয়েছি, সাপুরকে। পাগলখানায় নিয়ে যাও, ওখানেই মরে যাবে। ঠিক আছে, গুড আইডিয়া বন্ধু। হাত মেলা, ফালতুকে মেরে লাভ নেই।
ড্যাডি। হ্যাঁ মা, ওই সময় আমার পোস্টিং পাঞ্জাবে ছিল, তাই আমি ওনার কোনো সাহায্য করতে পারিনি। অনেকদিন পর যখন আমি কিছু কাজের জন্য এখানে আসি, তখন ধরমচাঁদ একটা পাগলের রূপ নিয়ে আমার কাছে আসে। ততদিনে ওই 3 জন বদমাশ লোকগুলো তাদের সমস্ত প্রমাণ মুছে দিয়েছিল। সেই থেকে ধর্মচন্দ্র এই 3 জনের প্রতিশোধ নেবার জন্য এখনো পর্যন্ত এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে। Also think he needs to go back home and get a few lessons from his mother. ওফো, ডিস্টার্ব কেন করছো? ম্যাচটা দেখতে দাও না। For the maximum. ছক্কা! ছক্কা ছক্কা! এবার দেখবে আমাদের গাঙ্গুলি একসঙ্গে 6টা ছক্কা মারবে। 6টা ছক্কা একসাথে? ধরো। হ্যাঁ হ্যাঁ, লাগাও। ঠিক আছে, যদি গাঙ্গুলি ছক্কা মারে তবে তুমি আমাকে কিস করবে, আর যদি না মারে তবে আমি তোমাকে কিস করব। ওকে ওকে ওকে। I think there are a couple of people who need to have a word with Andre Neo. One is his captain, Sean Kelly. আমি জিতে গেছি। বাস গাঙ্গুলি, হারিয়ে দিলে আমায়। এবার তোমায় কিস দিতেই হবে। হ্যাঁ, স্টপ ইট। কি হলো? কি হলো মানে? আগে এটা বলো, শর্তটা কি ছিল? আরে বাবা, শর্ত এটা ছিল যদি গাঙ্গুলি 6 মারে তবে আমি তোমাকে কিস করব, আর যদি না মারে তবে আমি তোমায় কিস করব। হ্যাঁ। এই নাও গাড়ির চাবি। আমাদের সারা জীবনের আয় এর মধ্যে আছে দেবা। আর যদি মাল ঠিকভাবে পৌঁছে যায় তবে আমার আর তোমার 7 পুরুষ আরামে থাকবে। আচ্ছা, এখন তোমার উপরই ভরসা দেবা। দেবা আপনাদের বিশ্বাস অটুট রাখার জন্য জীবনও দিতে পারে। গুড বাই। সেদিন কোটি টাকার হিরে এই জন্য ফিরিয়ে দিয়েছিলাম যাতে কয়েকশো কোটি টাকার হিরে ফিরে পাই। কি বাবু, কি বুঝলে? আরে কিছু না দারোগা বাবু, এই একটু ব্যাস আমরা প্র্যাকটিস করছিলাম। প্র্যাকটিস করছিলি গভর্নমেন্টের সাথে? হ্যাঁ, নিয়ে আয় শালাদের। বেশি শেয়ানা তুই, হ্যাঁ? অর্ধেক অর্ধেক করে নিলে ভালো হতো না? এখন তো সব কিছু গভর্নমেন্ট নিয়ে গেল।
আসুন আসুন, আমি জানতাম যে তোমরা নিশ্চয়ই আসবে। আমাদের ট্রাক যে আপনি নিয়ে এসেছেন, জানেন তাতে আমাদের সারা জীবনের সম্পত্তি আছে। সারা জীবনের সম্পত্তি? আরে জীবনের কর্ম তো তখন হবে যখন জীবন সেই রূপ থাকবে তখন। দেখো ইন্সপেক্টর, দেখো ইন্সপেক্টর নয়, দেখুন ইন্সপেক্টর সাহেব। ওই ট্রাকে আমাদের আরবো টাকার সম্পত্তি আছে। তোমার যা চাই আমরা তোমাকে দেওয়ার জন্য তৈরি। পীতাম্বর ঠিকই বলেছে, যত পার্সেন্টেজ চাই তত নিতে পারেন। ঘুষ। হাবিলদার, বন্দি করো এই শহরের সম্মানীয় গুন্ডাদেরকে, আর রিপোর্টারদের ফোন করে ডাকো। ওদের ফটো সব খবরের কাগজে ছাপা চাই, যাতে ওদের সম্মানের 12টা বাজে। দেখুন ইন্সপেক্টর সাহেব, দয়া করে বোঝার একটু চেষ্টা করুন। আমি বুঝতে পারছি, যেখানে ভাগের প্রশ্ন আছে সেখানে কোটি টাকা 30% তো আমি পাবই, কারুর বাবাও ঠেকাতে পারবে না। হ্যাঁ, আর যদি তোমরা চাও যে আমার স্টার আর উন্নতির দরকার নেই, আর তোমাদেরও গ্রেপ্তার না করি, তবে এই ট্রাকে যা মাল আছে সেটা আমার। তার মানে আপনি পুরো ট্রাকটাই নিতে চাইছেন? আসলে আমার কাজ করার ধরনটা ইংলিশ। বলো রাজি নাকি? আপনি অনেক বুদ্ধিমান ইন্সপেক্টর সাহেব। চলো। কিন্তু সময় অনেক কিছু করতে হয় নাগর, আমাদের সব কিছু এখন এনার হাতে। চলো। আরে না 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 না, ভুল বললেন আপনি। দুঃখ মনে নয়, তোমাদের কলার অমরের হাতে। হ্যালো ইন্সপেক্টর অমর। ইয়েস স্যার। ডিআইজি। ইয়েস স্যার। ওই 3 জন গুন্ডা, পীতাম্বর, রঞ্জিত আর নাগর, আমার কাছে কোনো মন্ত্রীর সুপারিশ নিয়ে এসেছে। তুমি এসে 3 জনকে গ্রেপ্তার করে নাও। ওকে? ইয়েস স্যার। আমি জানতাম যে তোমরা আমার খাতিরে গর্ত খুঁড়তে যাবে, আর ওই গর্তে তোমরাই পড়ে যাবে। এবার বলো, টাকাকে ভুলবে না জেলের মধ্যে যেতে চাও? না বাবা, আমরা জেলে যেতে চাই না। আমাদের টাকাও চাই না। আমি জানতাম তোমরা এটাই বলবে। কিন্তু আমাদের গ্রেফতারের কথা তো ডিআইজি সাহেব জানেন, তার কি হবে? আমার কাজ করা স্টাইল ইংলিশ ধরনের। এখানে আসার আগে আমি তোমাদের জন্য রেহাইয়ের কাগজ তৈরি করে নিয়েছিলাম। আন্ডারস্ট্যান্ড? এবার যাও আর আরাম করো। ও, তুমি তো অসাধারণ লোক ভাই। এই দেখো, এই সেই জায়গা। সাহেব সাহেব নমস্কার। সাহেব সাহেব, দারুণ ব্যাপার হয়ে গেছে। ওই 3 জন বদমাশ বিক্রি হয়ে গেছে। আরে সাহেব, 2% বিক্রি হয়ে গেছে ওরা। এবার ওরা যাবে ওদের ডিসির কাছে ওই 20 টাকা চাইতে, কারণ এখন ডিসি ছাড়া ওদের আর কোনো রাস্তা নেই। এবার খেলা জমবে। হ্যাঁ তো ইন্সপেক্টর নরেন্দ্র সিং, মার্কেটেতে যে ঝামেলা হয়েছিল আর যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছিল ওদের সম্বন্ধে রিপোর্ট দিন। স্যার, আমরা যখনই বাজারে পৌঁছাই আমরা গাড়ি পার্ক করি আর সারা বাজারটা ঘিরে নিই, আর যখনই আমরা অ্যাটাক করি হ্যাঁ, যেভাবে অ্যাটাক করেছে। স্যার, আমরা যখনই বাজার পৌঁছাই আমরা গাড়ি পার্ক করি আর সারা বাজার যখন ঘিরে নিই, তারপর যেই অ্যাটাক করি। স্যার, আমরা যখনই বাজার পৌঁছাই আমরা গাড়ি পার্ক করি আর সমস্ত বাজারটা ঘিরে ফেলি, আর যে মুহূর্তে আমরা... আরে কি হচ্ছে নাকি স্যার? এখানে কিছু গন্ডগোল আছে। এখানে কোনো গড়বড় নেই। গড়বড় হলো আপনার প্যান্টেতে।
এখানে ডিপার্টমেন্টকে আমি কিভাবে সামলাবো যদি আপনার মতো পুলিশ অফিসার হয়? আপনি পুলিশ স্টেশন কিভাবে সামলাবেন যে নিজের প্যান্ট সামলাতেই জানেন না? আউট আউট স্যার। আচ্ছা, তবে এইসব গন্ডগোলের কারণ আপনি। গেট আউট। গেট আউট করবে তো আমি গেট ইন হয়ে যাব। আই সে গেট আউট। গেট আউট। গেট ইন। নরেন্দ্র সিং, ইন্সপেক্টর নরেন্দ্র সিং। স্যার, একটু ভেতরে এসো। ইয়েস স্যার। এসো এসো নরেন্দ্র বাবু, এসো এসো। আমাদের জন্য তোমাদের মতো বুদ্ধিমান ইন্সপেক্টরকেই হতে হয়। বসো আমার চেয়ার। না না স্যার, এটা আপনার। একদিন তো কমিশনার হবেই, বসে দেখো না কেমন লাগে। হ্যাঁ বসো বসো, ঘাবড়াবে না ঘাবড়াবে না। কমিশনার নরেন্দ্র সিং। এই, আপনি এখানে কি করছেন? আপনি আমার চেয়ারে বসে কি করছেন? আউট, গেট আউট। ইয়েস স্যার। আউট। আশ্চর্য, আমার চেয়ারে বসে গেছে। জিয়ালাল, জিয়ালাল, একবার জীবিত পাই তোকে আমি ছাড়বো না। আরে খাও বন্ধু। আবার কার ফোন এসে গেল। হ্যালো, হ্যাঁ রঞ্জিত বলছি। কি, কখন? সত্যি? বাহ বাহ, ওয়ান্ডারফুল বন্ধু, ফ্যান্টাস্টিক। অনেক ধন্যবাদ ব্রাদার, গুড নিউজ বন্ধু, ফ্যান্টাস্টিক। আরে এমন কি খুশির খবর পেয়েছো যেটা শুনে একদম পাগল হয়ে গেছো? নাগার, যদি তুমি শোনো তবে তুমিও পাগল হয়ে যাবে। কি হয়েছেটা কি? ডিসি হিন্দুস্তানে পৌঁছে গেছে। কি কি? হ্যাঁ, কালকেই পৌঁছে গেছে। আর উনি একটা বড় পার্টির আয়োজন করেছেন। আমাদের তিনজনকে নেমন্তন্ন দিয়েছেন। দারুণ, আর আমাদের অপেক্ষা করতে হবে না। তাড়াতাড়ি আমরা আন্ডারওয়ার্ল্ডের কিং হয়ে যাব। চিয়ার্স। এসে গেছে এসে গেছে। ও মোটর গাড়ি দাদা, 20 টাকা দাও। বোতল 20 টাকা, 20 টাকা দাও। দাও না দাও না দাও না, 20 টাকা দাও না, 20 টাকা দাও না, 20 টাকা, 20 টাকা দাও, 20 টাকা দাও। এই ডিসি আসলে কে? হ্যাঁ, ডিসি কে? কোথায় কোথায় ডিসি? হ্যাঁ, Your attention please, ladies and gentlemen. Let me introduce Mr. DC. আরে এটা আমি কি দেখছি রে? হ্যাঁ, আমরা কোনো ঝামেলা জড়াচ্ছি না তো? থাম না, শুধু শুধু ঘাবড়ে যাচ্ছে। হ্যাঁ, হতে পারে ওই পাগলের কোনো জমজ ভাই। আমারও তাই মনে হচ্ছে। হ্যালো স্যার। হ্যালো স্যার। গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং। হ্যাঁ, গুড ইভিনিং। গুড ইভিনিং, ভেরি গুড ইভিনিং, ভেরি গুড ইভিনিং। কি বলেছিলাম না, পাগলের জমজ ভাই। থ্যাংক গড। এই 20 টাকা দে না।
আমি মদ খেতে চাই। কাকে দেখাবো এই মন? মনে খুশির জোয়ার। এই বন্ধুদের কথা আমায় জিজ্ঞেস করো না। আমি ঘরে সাপ পুষেছি, এই সাপের ছবলকে ধ্বংস করতে এসেছি। আমি সেই ডিসি ধর্মচন্দ্র। ধর্মচাঁদ বাবু, আপনি একদম সত্যি বলেছেন। আমরা সাপ, আমাদের ক্ষমা করুন। আমরা ভিক্ষে চাইছি ধর্মচাঁদ বাবু, আপনি আপনার দয়ার হাত আমাদের মাথায় রাখুন আর আমাদেরকে আন্ডারওয়ার্ল্ডের বাদশা বানিয়ে দিন। ভিখারি কখনো বাদশা হতে পারে না, সে সব সময় ভিখারি থাকে। আর 3 জনকে আগে থেকেই আমি বাদশা বানিয়ে রেখেছি। এই 3 জনকে চেনো? ইনি ইন্সপেক্টর অমর, ইনি ইন্সপেক্টর রাজা, আর ইনি ইন্সপেক্টর দেবা। এই হচ্ছে আমার 3 রাজপুত্র। কি ঘাবড়ে গেলে ওদের দেখে? তোমরা তো এদের জীবন তো পুড়িয়ে মেরেছিলে। কিন্তু একটা কথা আছে, জেনে রেখো, রাখে কেষ্ট মারে কে, তাই না? ঠিক বলিনি? তোমরা আমার ঘর তছনছ করার আগে আমার লোকেরা তোমাদের চোখ এড়িয়ে এই 3 জনকে বাঁচিয়ে রেখেছিল। আর আমি ওদের তোমাদের লোক বানিয়ে তোমাদের জীবনকে বরবাদ আর কাঙাল করার জন্য তোমাদের জীবনের দাবা চালে ছেড়ে দিয়েছি। কি কেমন লাগছে? আমার কাজ করা স্টাইল একটু ইংলিশ। ভেরি গুড। আচ্ছা, এটা তো বলো, ওদের অবস্থা কেমন ছিল, মুখ কেমন হয়েছিল? অর্জুন দাদা, আমি আপনার কাছে অনেক ঋণী। আমাকে ধর্মচন্দ্র থেকে ডিসি বানিয়ে ওদের 3 জনকে যেভাবে বোকা বানিয়েছেন, যেমন ভাবে বোকা বানিয়েছেন, আন্ডারওয়ার্ল্ডের কুখ্যাত ডন ডিসি ভেবে নিয়েছে, যার হিন্দুস্তান আসার অপেক্ষায় ওরা অপেক্ষা করছিল, যাতে ও এখানে এসে ওদেরকে আন্ডারওয়ার্ল্ডের বাদশা বানিয়ে দেয়। কিন্তু যখন ওরা একটু বুঝতে পারলো যে ওদের রাস্তার বিক্রি করার লোক আর কেউ নয়, কেবল আমি আর আমার সঙ্গী অমর রাজা দেবা ছিল, তখন ওদের অবস্থা দেখার মত ছিল। যদি আপনি একবার ওদের অবস্থা দেখতেন। কিন্তু ধর্মচাঁদ, ওই 3 জন বদমাশের জায়গা জেলের কারাবাসের মধ্যে হতো। যদি তুমি আমাকে বাধা না দিতে, তবে আমি ওদের ছাড়তাম না। আমিও এই চাইছিলাম ডিআইজি সাহেব, যেভাবে ওরা আমার সব কিছু কেড়ে নিয়ে আমাকে রাস্তার ভিখিরি বানিয়ে দিয়েছিল, ওভাবে ওদের জেলে পাঠিয়ে নয়, ওদের ভিখারি আর কাঙাল বানিয়ে দরজায় দরজায় ভিক্ষা করাবো। ভাই, এটা তো তোমার হিম্মত যে এত সময় ধরে পাগলের বেশ ধরে ওদের খবর নিয়ে যাচ্ছিলে, আর অমর রাজা এবং দেবার সাথে মিলে অনেক বুদ্ধি করে এবং সাবধানে তুমি ওদের রাস্তার ভিখারি করেছ। কিন্তু ডিআইজি সাহেব, আপনার সাহায্য পরামর্শ ছাড়া তা কখনোই সম্ভব হতো না। দাদা ভাই, আমি পাগল হবার পর আপনি এখানে এসে যদি আমায় সুস্থ না করতেন, তাহলে আমি অমর, দেবা আর রাজাকে পুলিশে পাঠিয়ে এইরকম তৈরি করতে পারতাম না, আর আজ আমি আমার প্রতিশোধও নিতে পারতাম না। দাদা, আমি জীবনে কোনোদিন আপনার অবদান ভুলব না। ভগবান যা চায় তাই হয়। আমি তো শুধু আমার কর্তব্য করেছি। ভয় তো আমার এখনো হয় এই জন্য যে ওই 3 জন এখনো জেলের বাইরে আছে, আবার তোমার ক্ষতি করার না চেষ্টা করে। আপনি চিন্তা করবেন না অর্জুন দাদা, আপনি একদম চিন্তা করবেন না। প্রথমে আমি একেবারে একা ছিলাম, আমার ছেলেরা ছোট ছিল, কিন্তু এবার আমার 3 ছেলে বড় হয়ে গেছে, এখন পুলিশ ইন্সপেক্টর। সোনায় সোহাগা তো এটা যে
এবার আপনি আমাদের সঙ্গে আছেন। এবার আমরা 5 জন, মানে অমর, রাজা, দেবা, আপনি আর আমি, পঞ্চপাণ্ডব মিলে যে কোনো মহাভারতের প্রতিবাদ একসঙ্গে করতে পারবো। অবশ্যই। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। আচ্ছা আচ্ছা, সব ছাড়ো, আমার গিফটটা কোথায় বলো? আজ আমি তোমাকে এমন উপহার দেব তুমি সারা জীবন মনে রাখবে। আচ্ছা, তা কোথায় সেটা? 1 মিনিট, 1 মিনিটের মধ্যে আসছি। আমিও যাবো। আরে 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 শোনো তো, তুমি ফোন ধরো, আমি এক্ষুনি আসছি। হ্যালো, থ্যাংক ইউ। আপনারা আসলেন না কেন? আমার যে আনন্দ সংবাদের জন্য আমরা অপেক্ষা করছিলাম সেটা বিফল হয়েছে। অমর মারা যায়নি, ও বেঁচে আছে। হ্যালো। হ্যাঁ, কেমন লাগছে মিনার চিতায় আগুন দিয়ে? আর আমি যেভাবে আমি মিনার চিতায় আগুন দিয়েছি, ওইভাবে যদি তোদের জীবিত না পড়াই, তবে মিনার প্রতিজ্ঞা আমার শান্তি হবে না। তুমি প্রত্যেকদিন নতুন চিতা জ্বালাবার জন্য তৈরি থেকো। শুধু তুই একবার আমার বলতো আমি তোমার সবকিছু, জীবন তো চলে গেছে, আমি একা হয়ে গেলাম। মেরে ফেললো আমার মিনাকে, শেষ করে দিল আমার জীবনকে, আর আমি কিছুই করতে পারলাম না। করেছি, নিজের হাতেই আমি মিনাকে শেষ নিঃশ্বাস নিতে দেখেছি, নিঃশ্বাস ত্যাগ করতে দেখেছি। এই হাতেই চিতা জ্বালিয়ে ছাই করেছি আমার মিনাকে।
তবু আমি বেঁচে আছি আর বেঁচে থাকবো। ততদিন বেঁচে থাকবো যতদিন ওই শয়তানদের জ্যান্ত না পুড়িয়ে ফেলি। যেই শয়তানরা আমার কাছ থেকে আমার মিনাকে কেড়েছে, কেড়ে নিয়েছে আমার মিনাকে, কেড়ে নিয়েছে। কত কি আজ মনে পড়ে, ব্যথা ভরা এই মন স্মৃতিতে মগন, ব্যথা ভরা এই মন স্মৃতিতে মগন, সব কিছু তোলপাড়, তোমাকে শুধু ডেকে 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 থেকে থেকে কত কি আজ মনে পড়ে, নিশা নিশা স্বপ্নগুলো গেছে ঝরে, ব্যথা ভরা এই মন স্মৃতিতে মগন, ব্যথা ভরা এই মন স্মৃতিতে মগন, সব কিছু তোলপাড়, তোমাকে শুধু ডেকে 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 থেকে থেকে যা কিছু কামনা বাসনা, কি জানি কোথা যে মেলালো, নাম না জানা কোনো পাখির ডাকে, নাম না জানা কোনো পাখির ডাকে, সব সুর শুধু রে হারালো, এ মাটি নীলা নীরবতা ভরা, শুধু আমি তোমাকে যাই ডেকে 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 থেকে থেকে কত কি আজ মনে পড়ে, নেশা নেশা স্বপ্নগুলো গেছে ঝরে, ব্যথা ভরা এই মন স্মৃতিতে মগন, ব্যথা ভরা এই মন স্মৃতিতে মগন, সব কিছু তোলপাড়, তোমাকে শুধু ডেকে 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 থেকে থেকে দূর বহু দূরে
চোখেরই পাতা নিদ্রাবিহীনা অশ্রুধারাতে সাজানো এ নদী বাধা আজ হলো যে মাতা তোমাকে না দেখে 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 থেকে কত কি আজ মনে পড়ে নিশা নিশা স্বপ্নগুলো গেছে ঝরে ব্যথা ভরাই মন স্মৃতিতে মোর ব্যথা ভরাই মন স্মৃতিতে মোর সব কিছু তোলবা তোমাকে শুধু ডেকে 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 থেকে থেকে হ্যালো কি ইন্সপেক্টর এখনো পর্যন্ত মিনার দুঃখ থেকে মুক্তি পেয়েছো নাকি? কে বলছিস তুই? আমি নাগর বলছি। কুকুর! তুমি তোমার বউয়ের চিতা তো জ্বালিয়ে দিয়েছো, এবার তোমার দুই ভাইয়ের চিতায় আগুন দেবার জন্য তৈরি হয়ে যাও। কোথায় আছে আমার ভাই? আমাদের অধীনে আছে, নরকে যাবার জন্য অপেক্ষা করছে। যদি আমার ভাইয়ের কিছু হয় তো? না না, একদম চিন্তা করো না। যদি তুমি ওদের বাঁচাতে চাও, আমাদের হাত থেকে ছাড়াতে চাও, তবে এসে যাও। আমরা পুরনো বিল্ডিং এ আছি, ঠিক আছে? আমার ভাই কোথায়? এত তাড়াহুড়ো কিসের ইন্সপেক্টর? ও আসলো বলে। তার মানে তোমরা মিথ্যে বলে আমাকে এখানে ডেকেছো? হ্যাঁ ইন্সপেক্টর, আমরাও তোমার চাল চলেছি। বেঁধে ফেলো শালাদের। আরে নাগর, একটু ডিসি কে ফোন কর আর ওকে বলে দে যে ওনার 3 ছেলে আমাদের কাছে আছে। আচ্ছা। হ্যালো, আমি নাগর বলছি ধর্মচন্দ। তোমার 3 ছেলে আমাদের কাছে আছে। ফোন রাখো আর পুরনো বিল্ডিং এ চলে এসো। তোমার 3 ছেলের জীবনের মূল্য নিশ্চয়ই জানো। পালা 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 পালা। হ্যালো,
হ্যালো হ্যালো ডিআইজি সাহেব, আমি ধর্মচন্দ্র বলছি। দাদা, একটা খুব খারাপ খবর। ওই তিনজনই তো রাজা, কমর, দেবাকে কিডন্যাপ করে নিয়েছে। আর ওই তিনজন আমাকে ফোন করে পুরনো বিল্ডিং এ যেতে বলেছে। দাদা, আমি কি করব? আই নিড ইওর হেল্প। তুমি চিন্তা করো না, তুমি ওখানে পৌঁছো, আমি পুরো পুলিশ ফোর্সের সাথে আসছি। আজ এই মহাভারতের শেষ করেই ছাড়বো। আমি এখনই আসছি। তোলো। শেষবারের মতো তোর ছেলেতে দেখে নে। রাজা, অমর, দেবা, বেঁধে দাও রে, ওর মুখ বেঁধে দাও আর ওর হাতও বেঁধে দাও, যেন চিৎকার না করতে পারে আর এদিক ওদিক নাচতে না পারে। মুখে টেপ এঁটে দাও। একদম ঠিক। ওই ডিসি যদি আমাদের কথা না মানতে চায় তবে তখনই ওকে চিরতরের জন্য উড়িয়ে দেবে বারুদ দিয়ে। নাগর, হ্যাঁ, আরে সাপের মতো আওয়াজ কেন করছিস? সই কর, এখানে সই কর। ব্যাস হয়ে গেছে। উড়িয়ে দাও এদের। বাপের সামনেই তিনজন ছেলে পুরো ছাই হয়ে যাবে, আরে চিৎকার করবে, আর আমরা এর চিৎকারের আনন্দ নেব। চিৎকার কর। আমার চিৎকার শুনে তোমরা আনন্দ করবে? আমার নাম ধর্মচন্দ্র।
কি হলো? কেমন না নিজের ছেলের মৃত্যু দেখে হাসছে? আমি এটা ভেবে হাসছি যে বাবা তার নিজের ছেলেকে কিভাবে মেরে ফেলছে। হ্যাঁ, কি বলছিস বাবাটা, কি বলছিস? হ্যাঁ, এরা আমার নয়, তোমাদের তিনজনের ছেলে। আমার স্ত্রী আর আমার বাচ্চাদের তো তোরা নরপিশাচে ওই রাতেই মেরে ফেলেছিলি। কিন্তু এই দুঃখ থেকে মুক্তি পেয়ে আমি তোদের তিনজনের প্রতিশোধ নেবার জন্য আমি তোদের বাচ্চাকে মারার জন্য স্কুলে গিয়েছিলাম। কিন্তু ওদের আগুনে আটকে থাকা দেখে ওদের প্রতি দয়া হয়েছিল আমার। আজ আবার তোরা তিনজন নিজের ছেলেদের নিজের হাতে আগুনে বলি দিচ্ছিস। লজ্জা হওয়া দরকার তোদের। আরে আগুন নেভাও। চিনে নে, নিজের নিজের ছেলেকে চিনে নে। দেখ এদের মধ্যে কোন কোন ছেলে তোদের তিনজনের কার কার। ভগবানের কৃপায় আমাদের ছেলেরা। না, তুমি আমার বাবা হতে পারো না। আমার বাবা উনি। তোদের রক্তের ওপর তোদের বিশ্বাস ছিল না, কিন্তু আমার ওদের বড় করার উপর পুরো বিশ্বাস ছিল। ইউ আর আন্ডার অ্যারেস্ট।